ঠিক দুপুর দুটো নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। হুমায়ুন বিতর্কের রেশ এবার বিধানসভায়। হুমায়ুনকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। হুমায়ুনের বিরুদ্ধে যে উস্কানিমূলক মন্তব্য হুমায়ুন কবিরের এবং সেই উস্কানিমূলক মন্তব্যের বিতর্ক এবং বিধানসভায় সেই রেশ, লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে। আজ সকালেই পয়েন্ট অফ অর্ডার তোলেন বিজেপি বিধায়ক এবং তারপরেই আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চরম হুঁশিয়ারি দিলেন, লাগাম ছাড়া কথা বলতে দেব না বলে হুঁশিয়ারি দিলেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার সঙ্গে আবির রয়েছে, আবির আরো জানাবে। দেখো, এদিনকে হুমায়ুন কবির ইস্যুটি একদম শুরু থেকেই আমরা জানি যে একটা যে মন্তব্য তিনি করেছেন তা নিয়ে বিজেপি বিধায়করা তারা প্রতিবাদ করতে শুরু করেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে হুমায়ুন কবিরের যে আচরণ অত্যন্ত অশালীন আচরণ এবং উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের তরফ থেকে বলা হয় যে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভাতে এই বিষয় নিয়ে তিনি বিবৃতি দেবেন, তিনি তার বক্তব্য রাখবেন বলেছেন। শুভেন্দু অধিকারীর তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে হুমায়ুন কবির অত্যন্ত আপত্তিজনক এবং সাম্প্রদায়িক কথা বলেছেন এবং তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে সময় এসেছে এই সমস্ত লোককে সবক শেখানোর। এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে হুমায়ুন কবিরের মতো নেতারা যেন মনে রাখে যে তারা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন এবং দুর্বল মুখ্যমন্ত্রীকে আগে এতদিন যা করে এসছেন এখন তা হবে না। তিনি উল্লেখ করেছেন দুটো এফআইআর করা হয়েছে এবং তিনি সদনকে বলেন যে তিনি নিশ্চিত করছেন যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। হুমায়ুন কবিরকে কেউ এত বড় ক্ষমতা দেয়নি এবং তিনি তাকে উদ্দেশ্য করে বলেন আপনাকে বলে গেলাম কেন আপনি করেছেন তা আমি রাজনৈতিকভাবে জানি এবং দুটো কারণের কথা ওই দিনকে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দিনকে ঘটনার রেফারেন্স টেনেছেন যে সন্দেশখালীর ঘটনা, একই সঙ্গে হচ্ছে জাহাঙ্গীরের ঘটনা, অন্যদিকে হচ্ছে শওকত মোল্লার যে ঘটনা এবং তাদেরকে কি ধরনের ব্যবস্থা হয়েছে, তাদের এই মুহূর্তে আইনত তারা কোন অবস্থার মধ্যে রয়েছে সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে দিনকে মুখ্যমন্ত্রী বলেন যে তিনি এই সরকার গুন্ডাদের শাসন সমাপ্ত করবে এবং তিনি আগামী এক সপ্তাহের মধ্যে যে মুর্শিদাবাদ যাচ্ছেন এবং আইনি যে আসলে শেষ কথা বলবে সেই বিষয়ে দিনকে সতর্ক করতে দেখতে পাওয়া গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিধানসভা সদনের মঞ্চে। বেশ, কেন হুমায়ুন এই ধরনের মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী তিনি জানেন, এজেন্ডা রয়েছে, কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটা রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। হুমায়ুনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্বল মুখ্যমন্ত্রী নন তিনি, মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনো হুমকি উস্কানি চলবে না, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম আমরা 2টো এফআইআর স্টার্ট করেছি। এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো,
তারপরে আপনার কাছে যাব, যা করার করব আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। সন্দেশখালীর শাহজাহান ফলতার পুষ্পার নাম করে হুমায়ুনকে আজ হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে একজন ছিল 2024 পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল আরেকটা জীবন তোলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গেনি, এমন ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু কেন, কোন মন্তব্যের জন্য এই হুঁশিয়ারি? শোনাবো হুমায়ুনের সেই মন্তব্য। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুনকে, সেই সময় বিধানসভার কক্ষে ছিলেন না হুমায়ুন কবির, কিন্তু বাইরে কি বলেছেন মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর হুমায়ুন, শোনাবো। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই জানো। সবাইকে আশ্বস্ত করেছে যে এই ধরনের বক্তব্য আপনার শেষ বক্তব্য। তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জিতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। যারা ডেকেছিল আমার পার্টির মিটিং করতে পাবো না আমি? বাংলার নতুন মুখ্যমন্ত্রী বাংলার 11 কোটি মানুষকে সুশাসন দেন, সেই প্রত্যাশা নিয়ে আমরাও পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তনের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, নওদাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে, হবে জেলে যাব কি আছে? আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। হুমায়ুন যে মন্তব্য করেছেন, হুমায়ুনের মন্তব্য সমর্থন নয় নওশাদের। অনেক আগে আমি এই ধরনের বক্তব্যের বিরোধিতা করেছি। আমি কোনোদিন এই অফেন্সিভ বক্তব্য দিইনি, আর কোনো বক্তব্যকে আমি প্রমোট করিনি বা তাকে সমর্থন জানাইনি। সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে মানে রাগ হচ্ছে, রাগের জ্বালা মিটাবার জন্য 4টে গরম গরম কথা বললে অধিকার ফিরে আসবে না। সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে হবে। কোন জায়গা থেকে অধিকার কাটছে সেই অধিকারটা না কাটতে পারে, তার জন্য অ্যান্টিডট কি আছে। 4টে গরম কথা বললে অধিকার ফিরে চলে আসবে না। তা মুসলমানদের কেন ঢুকাচ্ছেন? ওনার দলটা কি শুধু মুসলমানদের জন্য তৈরি হয়েছে?